প্রাণপ্রিয় স্বামী আর সবচেয়ে কাছের বান্ধবী এই দুজনে মিলে যদি ধোঁকা দেয়, এর চাইতে কষ্টের মনে হয় আর কিছু হতে পারে না। বিবাহিত জীবনে ৮টা বছর পার করে দিলাম। ২ সন্তানের মা আমি। এরপর আমার স্বামী আমার বান্ধবীকে নিয়ে পালিয়ে গেল। আমার বান্ধবীও বিবাহিত ছিল। ও একটা ছেলের সাথে সম্পর্ক করে ওর বাসা থেকে পালিয়ে গিয়েছে। ওর বাবা মা কেউই ওকে মেনে নেয়নি। প্রায় বছরখানেকের মতন ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে একদিন ও আমার নাম্বারে ফোন করে। আমি রিসিভ করতেই ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। আমি বলি, "কি হয়েছে? কান্না থামা।" ও বলে, ওর স্বামী নাকি ওকে ধোঁকা দিয়েছে। সেই ছেলেটা নাকি মোটেও ভালো ছিল না। আমি বলি, "এখন কি করবি?" বলে, "আমার বাবা মা আমাকে মেনে নিতে চাচ্ছে না। তারা বলছে আমি যেন তাদের বাড়িতে না যাই।" আমি বলি, "তাহলে তুই আমার এখানে চলে আয়।" তারপর আমি ওকে আমার এখানে চলে আসতে বললাম। তো আমার পাশে এসে থাকা শুরু করলো। আমার স্বামী প্রথমে একটু অমত ছিল। পরবর্তীতে আমি তাকে বুঝে দিই, সে মেনে নিয়েছে। ভাবলাম ২ বান্ধবী মিলেমিশে খুব ভালোই থাকবো। তাছাড়া আমি চাকরি করি, বাচ্চাদের এভাবে সময় দিতে পারি না। আমার বান্ধবী থাকলে আমার বাচ্চাদের সাথে খুব ভালো সময় কাটাবে। এই ভেবেই ওকে আমি বাসায় আসতে বললাম। তো আমার বাসায় চলে আসলো। খুব ভালোই কাটছিল দিনগুলো। আমার বাচ্চাদের খুব প্রিয় হয়ে উঠলো। বেশ কিছুদিন ধরে দেখি আমার বান্ধবীর সাথে আমার স্বামীর খুব ভাব। খুব হাসি তামাশা করে। মানে প্রায় সময়ই বাহিরে ঘুরতে যায়। আমার বান্ধবী বলে, "এইটা লাগবে, ওটা লাগবে।" আমার স্বামী এবার ওকে নিয়ে যায়। বরাবরই আমি সরাসরি কথা বলতে খুব পছন্দ করি। আমি আমার বান্ধবীকে বললাম, "অনেক দিন তো হয়ে গেল। তুই এখন আর নিজের ব্যবস্থা কর। প্রায় ৬ মাস তো আমার পাশে থাকলি। এখন নিজে কিছু কর।" আমি বলছি, "আমি তোর বাবা-মার সাথে কথা বলেছি। তাদেরকে আমি বুঝিয়ে বলেছি। তারা তোকে মেনে নিয়েছে। তুই এখন বাড়িতে চলে যা।" আমার বান্ধবী বাড়িতে চলে গেল। এরপর থেকে দেখি আমার স্বামী আমার সাথে ঝাড়ি মেরে কথা বলছে। আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে। আমি চাকরি করি, তা নিয়েও তার দিব্যি রাগ হচ্ছে। এত বছর চাকরি করছি, কোনো সমস্যা নেই। এখন তার দেখি মতিগতি পাল্টে গেছে। প্রায় সময় ফোনে কথা বলে। আমার সাথে এক রুমে ঘুমায়ও না। সে অন্য রুমে যেয়ে ঘুমায়। তারপর আমি সরাসরি আমার স্বামীর কাছে জিজ্ঞেস করলাম, "তুমি কার সাথে কথা বলো?" দেখি মোবাইলটা দেখি, নাম্বারটা দেখি। দেখি আমার বান্ধবীর সাথে আমার স্বামী দিব্যি কথা বলছে। তাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবকিছু আমি চেক করেছি। দেখি অনেক, অনেক, অনেক কথা, অনেক ভালোবাসার কথা। তার ২ দিন পর হঠাৎ করে আমার স্বামী উধাও। তার কোনো পাত্তাই নেই। আমি ফোন দিই, কোনো পাত্তাও পাওয়া যাচ্ছে না। আর বান্ধবীকে ফোন দিই, তার ফোনও বন্ধ। তো এভাবে করে ৪ দিন কেটে যায়। ৪ দিন পর আমার স্বামী আমার বান্ধবীকে নিয়ে আমার বাসায় এসে হাজির। মানে তারা বিয়ে করে ফেলেছে অলরেডি। তখন আমার আর কিছু করার ছিল না। আমি তখনই বাসা থেকে চলে গেলাম। তারপর আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। কোনো কথাই বললাম না। কারণ প্রয়োজন নেই এমন লোকের সাথে থাকার। যে বান্ধবীকে আমি ভালোবেসে আমার ঘরে আশ্রয় দিলাম, সেই বান্ধবীই আমাকে ঘর থেকে বের করে দিল। বর্তমানে বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে। এজন্য কখনো কোনো বান্ধবীকে ঘরে আশ্রয় দিতে নেই। সম্পূর্ণ একটি বাস্তব উদাহরণ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।